আলিস আল ইসলাম অবিশ্বাস্য, অকল্পনীয়। এটা কি করলেন তিনি? শেষ 3 বলে 8, এরপর একটি উইকেট এবং শেষ 1 বলে 4, অর্থাৎ একটা বল একটা বাউন্ডারি। আলিস আল ইসলাম পারবেন নাকি মুশফিক হাসান হাসবেন? কিন্তু না, বল করলেন মুশফিক হাসান। আলিস আল ইসলামের কি দুর্দান্ত শট, বল বাউন্ডারির বাইরে, অর্থাৎ চিটাগং কিংসের কি অসাধারণ জয়। আর এই জয়ে আলিস আল ইসলাম করলেন অবিশ্বাস্য এক অকল্পনীয় কিছু। খুলনা টাইগার্স কান্নায় ভেঙে পড়ে, সেই সাথে জয়ের আনন্দে কান্নায় ভেঙে পড়েছে চিটাগং কিংসের মালিক নিজেও। কেননা এটা অকল্পনীয় এবং অবিশ্বাস্য এবং অতুলনীয় কিছু ছিল। আলিস আল ইসলাম এটা করবেন কেউই বিশ্বাস করতে পারছিল না। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে শুরুতে ব্যাটিং করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়ে বসে খুলনা টাইগার্স। দলীয় 11 রানের মাথায় তারা হারায় নিজেদের প্রথম উইকেট। বোল্ড হয়ে ফিরে যান মেহেদী হাসান মিরাজ। গ্যালারিতে সমর্থকদের মন খারাপ। 2 রান আসে এই অধিনায়কের ব্যাট থেকে। এরপর সুবিধা করতে পারেনি অ্যালেক্স রোজ, তিনিও ফিরে গেছেন ডাক মেরে। তাতে 11 রানের মধ্যেই 2 উইকেট হারিয়ে ফেলে খুলনা টাইগার্স। সেখান থেকে ভালো খেলার ইঙ্গিত দেন নাইম শেখ, তবে তিনিও সুবিধা করতে পারেনি। খালেদ আহমেদের বলে উইকেটটা বিলিয়ে দিয়ে চলে যান প্যাভিলিয়নে। কিছুটা আশা দেখাচ্ছিলেন আফিফ হোসেন ধ্রুব, কিন্তু তিনিও রীতিমতো ব্যর্থ। 14 বলে 8 করে প্যাভিলিয়নে ফিরলে মাত্র 42 রানের মধ্যেই খুলনা টাইগার্স হারিয়ে ফেলে তাদের চতুর্থ উইকেট। এরপর দলের ত্রাতা হয়ে দাঁড়ালেন ক্যারিবীয় তারকা শিমরন হেটমায়ার। এই ব্যাটসম্যান একের পর এক বাউন্ডারিতে মুহূর্তেই খেলার ধরন চেঞ্জ করে দেন। সেই সাথে মাহিদুল ইসলাম অঙ্কুর দিলেন দারুণ সঙ্গ। আর এই 2 ব্যাটারের ব্যাটে ভর করেই লড়ুক পজিদার করায় খুলনা টাইগার্স। তবে এর মাঝে আবার নিজের 50 তুলতে পারেনি মাহিদুল ইসলাম অঙ্কন, কেননা 32 বলে 41 রানে ফিরতে হয়েছে এই ব্যাটসম্যানকে। এরপর নিজের 50 তুলে নেন শিমরন হেটমায়ার। অভিষেক ম্যাচেই 29 বলে হাফ সেঞ্চুরি করেন তিনি। কি অসাধারণ সেলিব্রেশন তার! 50 করার পর আরও বিধ্বংসী হয়ে ওঠেন তিনি। ভিনুনা ফান্ডান্দর করা 19তম ওভারে প্রথম 4 বলে 4টি বাউন্ডারি হাঁকান তিনি। 4 বলে নিয়ে আসেন 20 নিয়ে আসলেও ওই ওভারেই অবশ্য উইকেটটা বিলিয়ে দিয়েছেন তিনি। 33 বলে 63 রানে থামে শিমরন হেটমায়ারের ইনিংস। তাতে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 163 রানের লড়ুক সংখ্যা দাঁড় করাতে পারে খুলনা টাইগার্স। আর জবাবে ব্যাটিং করতে নেমে চিটাগং কিংসের শুরুটাও মোটেও ভালো ছিল না। ওপেনার পারভেজ হোসেন ইমন ফিরে যান মাত্র 4 রান করে। এরপর ফর্মে থাকা ব্যাটসম্যান গ্রাহাম কার্ক রীতিমতো বোল্ড হন হাসান মাহমুদের বলে। তাতে মালিকের চোখে মুখে চিন্তার ভাঁজ। এই ব্যাটসম্যান 4 রান করে ফিরলে 35 রানের মধ্যেই তারা হারিয়ে ফেলে 2 উইকেট। আর সেখান থেকে দলকে টেনে নিয়ে যান হুসাইন তালাত এবং খাজা নাফায়। এই 2 ব্যাটারের ব্যাটে ভর করে একটা সময় মনে হচ্ছিল খুব সহজেই জিতে যাবে চিটাগং কিংস। তবে এর মধ্যে আবার হুসাইন তালাত ফিরান 40 রান করে। 25 বলে 40 রানের ইনিংস খেলেন তিনি। হুসেন তালাতকে ফিরিয়ে দেওয়ার পর নাসুম আহমেদ পুরো গেমটাই চেঞ্জ করে দেন। রীতিমতো দলের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ান নাসুম আহমেদ, কেননা এরপর তিনি ফিরিয়ে দিয়েছেন দলকে ফিনিশ করতে আসা শামীম হোসেন পাটোয়ারিকে। আর শামীম হোসেন পাটোয়ারি যখন আউট হয়ে ফিরলেন তখন রীতিমতো ম্যাচ থেকেই ছিটকে পড়ে যায় চিটাগং কিংস। এরপর মুশফিক হাসান ফিরিয়ে দিলেন আরেক সেট হয়ে যাওয়া ব্যাটসম্যান খাজা নাফাইকে। তাতে রীতিমতো ছিটকেই পড়ে গেল চিটাগং কিংস, কেননা এরপর শেষ ভরসা ছিল মোহাম্মদ মিঠুন, এবং মিঠুনও সুবিধা করতে পারেনি। কিন্তু না, শেষ পর্যন্ত জয় তুলে নিয়েছে চিটাগং কিংস। কেমনে কি অবিশ্বাস্য এক ইনিংস খেললেন আলিস আল ইসলাম, তাতে কান্নাই ভেঙে পড়ে খুলনা টাইগার্সের সবাই।